বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অফলাইন এবং অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এখন আমরা অনার্স সেকেন্ড ইয়ারের কম্পিউটার টেকনিক্স অ্যান্ড 477 প্রোগ্রাম এই সাবজেক্টের উপরে একটা ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমরা ম্যাট্রিক্স রিলেটেড প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। এখন শেখাবো দুটা বর্গ ম্যাট্রিক্সের কিভাবে যোগ করতে হয়, অর্থাৎ দুটা বর্গ ম্যাট্রিক্স যোগ করার জন্য একটা ফোরট্রান প্রোগ্রাম লিখতে বলেছে। Write a Fortran 77 program to calculate the sum of two square matrices। দুটা বর্গ ম্যাট্রিক্সের যোগফল এর হিসাব করার জন্য একটা ফোরট্রান 77 প্রোগ্রাম লিখতে বলেছে। তাহলে আমরা শুরু করি। প্রথমে প্রোগ্রামের একটা নাম দিতে হয়, সেটা সপ্তম কলাম থেকে দিতে হয়। প্রোগ্রাম সাম আন্ডারস্কোর ম্যাট্রিক্সেস। এটা না লিখলেও কোনো সমস্যা নেই। এটা না লিখলেও কোনো সমস্যা নেই, এটা প্রোগ্রামের নাম, লিখলে ভালো। কোনো বইতে লিখে নেই, আমি লিখছি। নিয়ম মতে প্রোগ্রামের যতটা অংশ থাকে, প্রোগ্রামের নাম কিন্তু একটা তার মধ্যে একটা অংশ, এই কারণে প্রোগ্রামের নামটা লিখবেন। দুটা স্কোয়ার ম্যাট্রিক্স আপনি ইনপুট করলে তো আউটপুট হিসাবে আরেকটা ম্যাট্রিক্স পাবেন, তাই না? তাহলে কম্পিউটার কি দুটা ম্যাট্রিক্স যখন যোগ করবে, ওই দুটা ম্যাট্রিক্স কম্পিউটার নিজে থেকে জানে নাকি আমাদেরকে ইনপুট করতে হবে? তার মানে কম্পিউটারে দুটা ম্যাট্রিক্স আমাদেরকে রিড করাতে হবে, ইনপুট করা লাগবে। ম্যাট্রিক্স হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। ম্যাট্রিক্স হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে। আমি আজকে দুইটা শব্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। একটা হচ্ছে ডাইমেনশন, আর একটা হচ্ছে প্যারামিটার। মানে আমরা ডাইমেনশন কেন ইউজ করব, ডাইমেনশন স্টেটমেন্টটা কেন ইউজ করব, আর প্যারামিটার স্টেটমেন্টটা কেন ইউজ করব। কম্পাইলার মানে হচ্ছে যিনি প্রোগ্রাম লিখেন, উনি কম্পিউটারটাকে একটা নির্দেশনা দেন, কম্পিউটারকে একটা নির্দেশনা দেন যে আমার এই সাইজের স্টোরেজ দরকার। কম্পাইলার কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেয়, কম্পিউটার তোমার কাছ থেকে আমি এই সাইজের একটা স্টোরেজ আমার দরকার। তার মানে কোন একটা অ্যারের
সাইজ নির্ধারণ পূর্ব থেকে জানানোর জন্য কম্পাইলার ডাইমেনশন স্টেটমেন্টটা ইউজ করে। আমি কি বুঝাতে পারছি? আর প্যারামিটার হচ্ছে, প্যারামিটার স্টেটমেন্টটা ব্যবহৃত হয় একটা কনস্ট্যান্ট আগে থেকে নির্ধারণের জন্য, যেটা পরে আর কোনো পরিবর্তন করা যাবে না। এই ম্যাট্রিক্স রিলেটেড প্রোগ্রামগুলির মধ্যে ডাইমেনশন এবং প্যারামিটার যদি আমরা ইউজ করি, আমাদের জন্য প্রোগ্রামের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। এখন স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে যার রোয়ের সংখ্যা কলামের সংখ্যা সমান, সেই ম্যাট্রিক্সটাকে বলি আমরা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন চাইলে আমরা 4x4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স ইনপুট করতে পারি, তাহলে আউটপুটও 4x4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স হবে। দুটা 4x4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সের যোগফলও কিন্তু 4x4 অর্ডারের হবে। দুটা 3x3 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সের যোগফলও কিন্তু 3x3 অর্ডার বিশিষ্ট একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তাহলে কত বাই কত অর্ডার? আমি যদি ম্যাট্রিক্সের অর্ডার যদি n/n বলি, তাহলে n এর একটা মান থাকবে না? ওটাই হচ্ছে আমাদের সেই প্যারামিটার। আমি n এর মানটা ধরে দেব। আমার কথা বুঝে আসছে? n এর মান 3 বসালে তাহলে ম্যাট্রিক্স হয়ে যাবে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। n এর মান 4 বসালে 4x4 অর্ডারের ম্যাট্রিক্স। আর ওয়ান ডাইমেনশনাল অ্যারে, যেমন মনে করো A1 A2, এভাবে আমরা কিছু সংখ্যা লিখি না মাঝে মাঝে, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। এটু ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এটাকে আপনি এভাবে করে লিখবেন, এটাকে আপনি এভাবে করে লিখবেন। আর ম্যাট্রিক্সের উপাদানগুলোকে আমরা কীভাবে লিখি? A11 A12 A13 A21 A22 A23, এভাবে লিখি না? সাফিক্স দুটো হলে 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে মনে করো আমি যদি ম্যাট্রিক্সটাকে n, n লিখি, তাহলে n সংখ্যক রু, n সংখ্যক কি কলাম। এটা ফার্স্ট রু এর ফার্স্ট উপাদান, ফার্স্ট রু এর সেকেন্ড উপাদান, ফার্স্ট রু এর থার্ড উপাদান। তাহলে প্রথমটা রুয়ের সংখ্যা, দ্বিতীয়টা কলামের সংখ্যা। এখানকার প্রথমটা রুয়ের সংখ্যা, দ্বিতীয়টা কলামের সংখ্যা। এখন যদি আপনার সেই ম্যাট্রিক্সটা 3x3 অর্ডার হয়, তাহলে এখানে প্যারামিটার লিখে n এর সেই মানটা বসাতে হবে। তার মানে এখন হয়ে গেল ম্যাট্রিক্সটা 4x4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। n এর মান 3 বসালে 3x3 অর্ডার হবে। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সটার সাইজ বা এর সাইজ নির্ধারণের জন্য আমরা ডাইমেনশনটা ইউজ করব, আর প্যারামিটার স্টেটমেন্ট ইউজ করব কোনো একটা কনস্ট্যান্টের মান আগে থেকে নির্ধারণের জন্য। আমি কি বুঝাতে পারছি কিনা? তাহলে আমরা কাজ শুরু করি। মজা কিন্তু না? লিখুন প্যারামিটার লিখে ফেললাম। n সমান 4 লিখেন, 4x4 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য n এর মান কি ধরলাম? 4 ধরলাম। এবার ডাইমেনশন। আমাদের দুটা ম্যাট্রিক্স তো আমরা ইনপুট করব, আউটপুট একটা ম্যাট্রিক্স হবে না? দুটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স যেগুলো আমরা ইনপুট করব, আউটপুটে কিন্তু ঠিক তত বাই তত অর্ডারে স্কোয়ার ম্যাট্রিক্স হবে। তো ডাইমেনশনের কাজ কি? কম্পাইলার কম্পিউটারকে আগে থেকে নির্দেশনা দিবে আমার এই পরিমাণ স্টোরেজ লাগবে, তার মানে আমার অ্যারের সাইজ হবে এতটুকু এতটুকু এতটুকু। আমরা এখন সেটা লিখব। ডাইমেনশন n/n, n এর মান 4, n এর মান 4 হলে আমাদের ম্যাট্রিক্সটা হবে 4x4 অর্ডারের। এখানে ছোটো হাতের n দেব, যেহেতু ছোটো হাতের n ইউজ করেছি। আমাদের দ্বিতীয় ম্যাট্রিক্স ধরলাম b, সেটাও n/n অর্ডারের। আর যেটা আউটপুট হবে আমাদের সেটাকে c ধরলাম, সেটাও n/n অর্ডারের। আমি কি বুঝতে পারছি? এবার আমি
একজন প্রোগ্রামার হিসাবে কম্পিউটারকে নির্দেশনা দিলাম আমার এই পরিমাণে স্টোরেজ দরকার, আর প্যারামিটার দিয়া এই যে এখানে আমাদের রোয়ের সংখ্যা কলামের সংখ্যা বলে দিলাম আর কি। এই দুটো ম্যাট্রিক্স আপনাকে ইনপুট করতে হবে না, একসাথে দুইটাতে ইনপুট করতে পারবে না। প্রথমে ফার্স্ট ম্যাট্রিক্স, তারপরে দ্বিতীয় ম্যাট্রিক্স ইনপুট করার পর তারপর যোগ করার পরে যোগফলটা এটাই হবে, তারপর এটা আমরা আউটপুট হিসাবে দেখাবো। প্রিন্ট asterisk please input first matrix a n। ইনভার্টেড কমার ভিতরে যেটা আপনি লিখবেন ওটাকে বলা হয় স্ট্রিং, ওটা আপনি ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে পারবেন। আমরা যে ভার্সনের উপরে কাজ করতেছি এটা হচ্ছে 477। 477 ভার্সনে আপনাকে অবশ্যই বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। আর আরও আপডেট বেরিয়েছে 1995 সাল 2000 সাল যে আপডেটগুলো বেরিয়েছে ওখানে আপনি ছোটো হাতের বর্ণ ইউজ করলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা রিড করতেছি, ইনপুট করতেছি, রিড করতেছি। রিড অ্যাস্টেরিক্স, তাহলে প্রথম ম্যাট্রিক্স রিড করতেছি এ আই জে, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্স। এখানে জে এর মান কত? 1 থেকে n পর্যন্ত। 1 থেকে n পর্যন্ত মানে 1 থেকে 4 পর্যন্ত। n সমান তাকে বলে দিছো, এই জন্য এখানে n লিখতে হবে, আর এখানে ফুল লিখতে যাইও না। আবার কি আছে? আয়ের মান আছে না, আইটা হচ্ছে রোয়ের সংখ্যা, যেটা কলামের সংখ্যা। তাহলে 4টা কলাম আর 4টা কত রো, তাহলে এখানে হবে i ইকুয়াল টু 1 থেকে কত n পর্যন্ত। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্স কি করলাম? ইনপুট করলাম। ভালো মতো খেয়াল করিয়ে নিন, এটা হচ্ছে আইটা হচ্ছে রো, আমার আর 2 মিনিট লাগবে। এটা হচ্ছে আমাদের রোয়ের সংখ্যা আর এটা হচ্ছে কলামের সংখ্যা। ম্যাট্রিক্স যখন ইনপুট করবেন রোয়ের সংখ্যা কলামের সংখ্যা বসানোর আগে কিন্তু আপনাকে কমা দিতে হবে। এই জায়গায় কিন্তু স্টুডেন্ট অনেকেই ভুল করে। আমরা ফার্স্ট ম্যাট্রিক্স ইনপুট করলাম, আবার সেকেন্ড ম্যাট্রিক্স ইনপুট করতে হবে না? সেকেন্ড ম্যাট্রিক্স কি? বি, এটা আমাদেরকে ইনপুট করতে হবে। প্লিজ আর বাচ্চারা আসছে? কালকে তো আমাদের সাথে গেছিল না? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাট্রিক্স ইনপুটের মেসেজ। এখানে এই লাইনটা লিখতে হবে এমন না, এই লাইনটা লিখতে হবে এমন না। এটা হচ্ছে জাস্ট একটা প্রোগ্রাম সুন্দরের জন্য, একটা মেসেজ দিলে সেই মেসেজ অনুযায়ী আমরা কাজগুলো করব। এবার আমরা সেকেন্ড ম্যাট্রিক্স ইনপুট করব। রিড অ্যাস্টেরিক্স আগের মতোই, তাহলে বি আই জে, জে ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, আই ইকুয়াল টু 1 থেকে কত পর্যন্ত? n পর্যন্ত। ক্লিয়ার? এবার এ এবং বি যোগ করলে সি পাবো। তাহলে কম্পিউটারকে বললাম, কম্পিউটারকে আমি বলবো এখন কম্পিউটার এ এবং বি যোগ করার পরে যোগফলটা এই নামেই সেভ রাখো। বুঝতে পারছেন? এখন সেই সিটা আমরা ইনপুট করব। আচ্ছা, তাহলে এখানে এ এবং বি যোগ করলে সি পাবো। এ আই জে প্লাস বি আই জে যোগ করলে কম্পিউটার করলাম, বললাম যোগফলটা এই নামে সেভ রাখো। তাহলে এখানে আমাদের আই জে, এটা হচ্ছে রেজাল্টিং ম্যাট্রিক্স, তার রো কটা কলাম কটা কম্পিউটারকে বলে দিতে হবে না? ডু আই ইকুয়াল টু 1 থেকে n,
বুঝতে পারছেন? আবার ডু জে ইকুয়াল টু 1 থেকে কত n, কম্পিউটারকে বলবো এবার তুমি আমার ডু লুপের কাজ কমপ্লিট করো। এন্ড ডু, যেহেতু এখানে আমরা লেভেল নাম্বার বসানি, লেভেল নাম্বার বসালে আমরা ওই নাম্বারটা দিয়ে কন্টিনিউ শব্দটা ইউজ করতাম। এই ডু লুপের করসপন্ডিং এন্ড ডু এখানেই হবে। এবার আমরা কিন্তু এটাই প্রিন্ট আউট চাই, তাহলে প্রিন্ট অ্যাস্টেরিক্স আমরা এখন চাচ্ছি, একটা কাজ করি, প্রিন্ট অ্যাস্টেরিক্স 10 সি আই জে, এটাই চাচ্ছি। এখানে যে সমান 1 থেকে n পর্যন্ত আর আই সমান কত 1 থেকে n পর্যন্ত, আমরা এটাই চাচ্ছি। 10টা কিন্তু ফরম্যাট নাম্বার, 10টা বসাইয়া ফরম্যাট লিখে যে ফরম্যাটের কথা বলবেন কম্পিউটার সেই ফরম্যাটেই কিন্তু ম্যাট্রিক্সটা আউটপুট হিসাবে দেখাবে। আমি বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। তাহলে 10 লিখে ফরম্যাট, বুঝতে পারছেন? তাহলে 4 ইন্টু কয়টা কলাম, 4টা কলাম না? আমি যে ম্যাট্রিক্সগুলা ইনপুট করছি তার বুক্তি বা এন্ট্রি বা উপাদানগুলা ইন্টিজার হবে তো এমন না, ফ্র্যাকশনও হতে পারে। আর ইন্টিজারকে ফ্র্যাকশনে যদি কনভার্ট করি একটা ডেসিমিল আসেই। তাহলে এই জন্য আমরা যে ফিল্ডটা ইউজ করবো সেটা হচ্ছে কি এফ ফিল্ড। এফ ফিল্ড আমরা 8 ঘর পর্যন্ত দখল করবো, দশমিকের পরে কত, ধরুন 2 ঘর নিলাম। এই তারপরে এখানে এবার লিখেন স্টপ এন্ড। এটা লিখার পরে আপনি যখন রান বাটনে ক্লিক করবেন উত্তরটা চলে আসবে। থ্যাংকস, বেস্ট অফ লাক, আপনাদের জন্য সুন্দর হোক, সার্থক হোক। এই কোনটা না, হ্যাঁ শিওর শিওর শিওর, ওটা হাতে